আসছে ঈদুল আজহা। প্রতি ঈদের আগে কোরবানিতে চাহিদা অনুযায়ী দেশীয় গরুর যোগানের বিপরীতে দেশের বাইরে থেকে গরু আমদানি নিয়ে নানান প্রশ্ন উঠতে দেখা যায়। এবারও তার ব্যতিক্রম নয়। আসলেই কি কোরবানির জন্য পর্যাপ্ত গরু দেশে নেই? কি বলছে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর? কেন এত নজরদারির পরেও ভারত মিয়ানমার থেকে গরু চোরাই পথে দেশে ঢুকছে? গরু আমদানি নিষিদ্ধ করা কি যুক্তিসঙ্গত? এসব নিয়েই আমাদের আজকের সারমর্ম। সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। আলোচনা শুরুর আগে একটু পেছনে ফিরে তাকাই। সাল 2014, যখন গরুর মাংসের কেজি প্রতি দাম ছিল 300 টাকা। তারপর সেই যে গরুর দাম বাড়া শুরু করলো, তার আর কোনো ফিরে আসা নেই। এখনকার দাম অনুযায়ী এই 10 বছরে গরুর মাংসের দাম বৃদ্ধি পেয়েছে 150%। অথচ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2016-17 অর্থ বছর থেকেই বাংলাদেশ মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। তবে এই যে এই দাম নিয়ে ঝগড়া না করা, তাতে হয়তো বুঝতে বাকি থাকে না আসলে বাস্তবে এই স্বয়ংসম্পূর্ণতার কোনো প্রভাব নেই। অবশ্য এক্ষেত্রে মূল্যস্ফীতি, গোখাদ্যের দাম বৃদ্ধি এবং খামারির সিন্ডিকেট, বিভিন্ন ধরনের চাঁদাবাজি ও সরকারের সঠিক পরিকল্পনা না থাকা গরুর মাংসের দাম বাড়ার অন্যতম কারণ বলে মনে করছেন অনেকেই। যাই হোক, প্রসঙ্গে আসি। 2014 সালে ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে গরু আসা বন্ধ করে দেয়। তার আগে প্রতি বছর গড়ে 20 লাখ গরু ভারত থেকে বাংলাদেশে আসতো। যেমন 2013 সালে ভারত থেকে গরু এসেছিল প্রায় 23 লাখ। চাহিদা মেটানোর জন্য বাংলাদেশে গবাদি পশুর লালন পালন বেড়ে যায়। বর্তমানে দেশের প্রায় 68,000-এর বেশি নিবন্ধিত খামারে দুধ ও মাংস উৎপাদন হচ্ছে। গত কয়েক বছর ধরে এসব খামারের গবাদি পশু দিয়ে সারা বছর মাংসের চাহিদা পূরণের পাশাপাশি কোরবানির চাহিদাও পূরণ হচ্ছে। এতে একদিকে যেমন খামারিরা উপকৃত হচ্ছেন, অন্যদিকে বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হচ্ছে। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে 2012-13 অর্থ বছরে যেখানে দেশে মাংস উৎপাদন হয়েছিল 36,20,000 টন, সেখানে 2022-23 অর্থ বছরে উৎপাদন হয়েছে 87 লাখ মেট্রিক টন। কিন্তু তারপরও ভারত ও মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে চোরাই পথে প্রচুর গরু ঢুকছে দেশে। এটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে পাওয়া যায়। এবার প্রায় 5 লাখ গরু আমদানির আশঙ্কা করছেন দেশীয় খামারিরা। তারা বলছেন, এই কোরবানির ঈদকে সামনে রেখে শুধু কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে আনা হতে পারে থাইল্যান্ড ও মায়ানমারের নানা জাতের গরু। প্রতিবার কয়েকটি শক্তিশালী সিন্ডিকেট, অসাধু চক্র ট্রলারে করে গরু নিয়ে আসে এই পথ দিয়ে। বিএসএফের একটি চক্র এবং দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা এবং স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদদের যোগসাজশে প্রতি বছর ঈদের আগে তাদের এই চোরাচালান তৎপরতা বেড়ে যায়। গতবার পাটগ্রাম, দহগ্রাম, আঙ্গুরপোতা ও হাতিবান্ধার দইখাওয়া সীমান্ত দিয়ে প্রচুর গরু চোরাই উপায়ে চালান করা হয়েছে। উত্তরাঞ্চলের 11টি পয়েন্ট দিয়ে রাতের আধারে পাচার করা হয়েছে লাখ লাখ গরু। মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছর কোরবানির ঈদ উপলক্ষে দেশে 1,25,00,000 গবাদি পশু প্রস্তুত ছিল। ঈদ শেষে হিসেব করে দেখা যায় অবিকৃত গরুর সংখ্যা প্রায় 19 লাখ। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান বলছেন, এবারের ঈদে প্রায় 1,30,00,000 গবাদি পশুর ব্যবস্থা রয়েছে এবং কোনো রকম আমদানির চিন্তা নেই সরকারের। এদিকে খামারিরা বলছেন, প্রচণ্ড তাপদাহে গরু খাদ্য গ্রহণ কমিয়ে দেয় ওজন নিয়ে শঙ্কিত তারা। 1 মাসের ব্যবধানে এসব গবাদি পশুর ওজন কমেছে 30 থেকে 50 কেজি পর্যন্ত। এদিকে এদের লালন পালন খরচ বাড়ছে খামারিদের। পশু ঠান্ডা রাখতে দিনরাত বৈদ্যুতিক পাখা চালু রাখার পাশাপাশি দৈনিক কয়েকবার গোসলে বাড়ছে বিদ্যুৎ বিল। এ সময় বেড়েছে ভ্যাকসিন ও ওষুধের খরচও। মাত্র 2 বছরের ব্যবধানে গোখাদ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। গরু মোটা তাজা করতে ধানের ভুসি, গমের ভুসি, বুটের ভুসি, খেসারি ভুসি, মসুর ভুসি, ফ্যাটেনিং ফিড সহ সকল দানাদার খাদ্যের দাম প্রান্তিক খামারির নাগালের বাইরে। এ কারণে এবার যদি সীমান্ত দিয়ে বিদেশি গরু দেশে প্রবেশ করে, তাহলে ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন তারা। কোরবানির ঈদকে সামনে রেখে বিএসএফের গুলির মুখেও দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় গরু বাংলাদেশে আসা শুরু হয়েছে। ঈদুল আজহাকে সামনে রেখে ভারত থেকে অবৈধ পথে গরু কেনাবেচা শুরু করেছে দুই পারের গরু ব্যবসায়ীরা। জীবনের ঝুঁকি নিয়ে ভারতীয় গরু আনতে গিয়ে অনেকেই গুলিবিদ্ধও হয় কিন্তু এ সময়। তারপরেও নগদ লাভের আশায় ভারত থেকে গরু আনা হয়। হুন্ডির মাধ্যমে প্রচুর অর্থ চলে যায় বাইরের দেশে। ধারণা করা হচ্ছে ঈদের আগে ব্যাপক সংখ্যক ভারতীয় গরু আমদানি হবে। দেশের লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারি, আউলিয়ার হাট, বাওড়া, রসুলগঞ্জ, ভুনুঙ্গামারি, নাগেশ্বরী, নীলফামারীর চিলাহাটি, দিনাজপুরের হিলি, জয়পুরহাটের টেপরা এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং রাজশাহী সহ বিভিন্ন সীমান্ত দিয়ে গরু আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে আরেক পক্ষ বলছে, অনেক সময় ব্যবসায়ীরা কোরবানির গরুর দাম নিয়ে ক্রেতাদের কুক্ষিগত করে রাখে।
অনেক সময় বাজারে পর্যাপ্ত গরু না থাকার অজুহাত দিয়ে প্রতি গরুতে 40 থেকে 50,000 টাকা বেশি দাম হাঁকান তারা। ভারত থেকে আমদানি বন্ধের কারণে দুই দেশ বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তৈরি হচ্ছে কোটি টাকার কালোবাজার আর বিরাট এক অপরাধ জগৎ। তবে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে কোরবানির জন্য পর্যাপ্ত গবাদি পশু দেশে রয়েছে, আমদানির কোনো চিন্তা তাদের নেই। সরকারের উচিত সঠিক বাজার মনিটরিংয়ের মাধ্যমে গরুর দাম ক্রেতার নাগালের বাইরে না যাওয়ার ব্যবস্থা করা, পাশাপাশি দেশের খামারিদের স্বার্থ রক্ষার্থে সীমান্তে টহল আরও জোরদার করা। সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতে গরু বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে বিজিবির গোয়েন্দা নজরদারির পাশাপাশি অভিযানিক তৎপরতা বাড়ানো উচিত। তাতে দেশের খামারিরা যেমন লাভবান হবে, পাশাপাশি দেশের টাকা অবৈধ উপায়ে দেশের বাইরে যাবে না। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে সারমর্মের আগামী পর্বে। তার আগ পর্যন্ত ভালো থাকুন এবং সময়ের সঙ্গে থাকুন।